আমি রুকনুজ্জামান অন্তরের সকল ভালোবাসা উজাড় করে আপনাদের কাছে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই ডিলে অফ করবেন না, ডিলে অলওয়েজ রাখেন। ডিলেটা একটু লেভেলটা ডিলে লেভেলটা একটু বাড়িয়ে দেন, একটু 1 বাই 1 রেখে একটু বাড়িয়ে দেন। আজকের এই বরকতময় আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ, বরকতময় এই আয়োজনের যারা অনারেবল হোস্ট ইসলামী সমাজ কল্যাণ পরিষদ বীরদল কানাইঘাট সিলেট, আল্লাহ তাআলা এই সমাজ কল্যাণ পরিষদকে কবুল করুন বলি আমিন। আরো আস্তে করে বলি আমিন। আমি অনেক দূর থেকে এসেছি, ভেবেছিলাম যে আপনাদের কাছাকাছি পাবো, কিন্তু আমি এসে দেখি যে আমি যত দূর থেকে এসেছি আপনারা তার চেয়ে দূরে বসে আছেন। আসলে কালচারাল প্রোগ্রামগুলোতে এত দূরে বসলে এই ভালোবাসার জায়গাটা সমৃদ্ধ হয় না। এই জন্য আমি অনুরোধ করব, যদি সুযোগ থাকে নিজ দায়িত্বে চেয়ার নিয়ে আপনারা কাছাকাছি আসেন। যদি সুযোগ থাকে আমাদের মুরব্বীদেরকে একটু সামনে কাছাকাছি রেখে বাদ বাকি ভাইরা নিজ দায়িত্বে একটু কাছাকাছি আসেন, তাইলে এটাও আমাদের জন্য পূর্ণ হয়। আর নইলে ওই যে প্যান্ডেলের বাইরে যারা কুয়াশার মধ্যে দাঁড়িয়ে কষ্ট পাচ্ছে, ওদের অনেক কষ্ট হবে। আর এই যে ছোট ভাইয়া যারা এখানে বসে আছো, তোমরা চাইলেই তার বাদে বসতে পারবে কাছাকাছি, তবে তারের পরে বসো না। তোমরা চাইলে না, একটু ভেতরে আসে পড়া, একটু আসা দরকার। কালচারাল প্রোগ্রামগুলো ডিস্টেন্স কম রাখতে হয়। ছোট করে এসে বসতে পারবে এখানে। চাইলে চেয়ার নিয়েও যারা দায়িত্বশীল 2-4 জন ভেতরে এসে বসতে পারবে। আমরা একটু স্টেজটাকে গুছিয়ে নেই। দায়িত্বশীল এমন আমাদের অতিথি প্যানেল যারা রয়েছে তাদেরকে কিছু চেয়ার এখানে দিয়ে দেন, আর তার পাশ দিয়ে বাচ্চারা যেন বসতে পারে, সহজ হবে সেটা। আর জুড়ে যারা দাঁড়িয়ে আছে ভাই, তাদেরকে কাছাকাছি এসে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। এই পাশে মঞ্চের বাম পাশে অফুরন্ত জায়গা রয়েছে। আমি সমাজ কল্যাণ পরিষদের চেয়ারগুলো এভাবে ঘুরিয়ে বসলে ভালো হবে, এই যেভাবে বসে এভাবে বসলে ভালো হবে। আলহামদুলিল্লাহ, আমরা চাইলে এই পাশেও দিতে পারি। আমাদের যারা অভিভাবক রয়েছেন, সমাজ কল্যাণের উপদেষ্টা, তাদেরকে এই 2 ভাবে চেয়ার দেওয়ার জন্য অনুরোধ করছি। ভাই ওইভাবে না, 2 সাইড দিয়ে, ওইভাবে না, এইভাবে 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 সহজ করে দিই। আমরা একটু কাছাকাছি বসি, তাহলে অনেক ভালো হবে। সমাজ কল্যাণ পরিষদের সকল স্বেচ্ছাসেবক শুভানুধ্যায়ী যারা, তাদেরকে আমি মঞ্চের বাম পাশে এসে এবং মঞ্চের ডান পাশে এসে দাঁড়ানোর জন্য অনুরোধ করব। আমরা প্রোগ্রামটা একটু সুন্দর করে গুছিয়ে নেই, সেটা আমাদের জন্য বরকত হবে ইনশাআল্লাহ। কষ্ট দিয়ে ফেললাম, আল্লাহ তাআলা বারাকা দান করুন। আজকের এই সুন্দর আয়োজনে যারা সাউন্ড ব্যবস্থাপনায় রয়েছেন, কি নাম যেন ভাই সাউন্ডের? এস সাউন্ড। আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইদের সাউন্ডে বরকত দান করুন। কঞ্চলে ইঞ্জিনিয়ার হিসেবে বসেছিলেন, কি নাম? নাদিম। আর কি আছে সাথে? ইমন। মাশাআল্লাহ, আমার নাদিম ভাই ইমন, আল্লাহ তাআলা তাদেরকে বারাকা দান করুন বলি আমিন। নাদিম ভাই বেশটা একটু বাড়ানো যাবে, তাহলে আমার জন্য সহজ হবে। একটু যতটুকু লেভেলটা বাড়ানো যায়। কষ্ট দিয়ে ফেললাম। এবার নিজেরা নিজেদের দিকে তাকিয়ে দেখেন তো, দেখতে ভালো লাগছে না? তাহলে আমার মনটা একটু ভালো হলো যে না, আমি অনেক দূর থেকে এসেছি, এখন যদি আপনাদেরকে কাছে না পাই তাহলে দূরত্বটা যেন রয়েই যায়। সমাজ কল্যাণ পরিষদ একটি ভালোবাসার নাম কানাইঘাটে, ঠিক তো? আস্তে করে বলেন, ঠিক তো? আলহামদুলিল্লাহ, কিছুক্ষণের মধ্যেই এই জনপদের জনমানুষের গণ এবং ভালোবাসার আধার আমাদের কিছু প্রিয় অতিথি আমাদের মাঝে যুক্ত হবেন। আমরা তাদের জন্যই অধীর আগ্রহে চেয়ে থাকবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, দীর্ঘক্ষণ যাবত আমাদের প্রিয় শিল্পী যারা এখানে ছিল তারা গান শুনিয়েছে। আপনারা খুশি না বেজান? সুন্দর এই আয়োজন হওয়াতে খুশি আপনারা? কারা কারা খুশি একটু হাত দেখতে চাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখনো যারা রাস্তাঘাটে, আমি অনুরোধ করবো আসুন, এই খুশির জায়গাটা সমৃদ্ধ হোক। আমরা আজকের এই প্রাণবন্ত আয়োজনটাকে আরো সুন্দরভাবে এগিয়ে নেই। আমাদের প্রিয় ভাই আহনাব কোথায় আছে? আলহামদুলিল্লাহ, দেখলে ভালো লাগবে। আমি অনুরোধ করব আমার কানাইঘাট সমাজ কল্যাণ পরিষদের যারা কর্মকর্তা কলাকুশলী রয়েছেন, তারা যেন স্টেজের বাম পাশে থাকে, আর দূরে যারা রয়েছে তারা যেন আস্তে আস্তে কাছে আসে। চলুন, সকল প্রশংসা যে আল্লাহর নামে, সেই আল্লাহ তাআলার রমিয় বাণী কোরআনুল কারীম থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে আজকের আয়োজন শুরু করছি। আমি রুকনুজ্জামান, আমার ডাইনে ভাই আমার 2 সাথী রয়েছেন, দেখছেন হাফেজ ইয়াসিন আরাফাত এবং মেহরাব হুসাইন। কালামুল্লাহ থেকে তেলাওয়াত হাফেজ ইয়াসিন আরাফাত। أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم সুবহানাল্লাহ। يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة আল্লাহু আকবার। على تجارة تنجيكم من عذاب أليم আল্লাহু আকবার। تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله মাশাআল্লাহ মাশাআল্লাহ। وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون পরম করুণাময় আল্লাহর নামে পানাত যায়। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। বিতাড়িত শয়তান হতে পানাহ যায়। হে ঈমানদারগণ, আমি কি তোমাদের এমন একটি ব্যবসার কথা বলে দেব না যা তোমাদের কিয়ামতের কঠিন আযাব থেকে মুক্তি দিবে? আর তা হলো তোমরা ঈমান আনো আল্লাহ ও তার রাসূলের প্রতি, আর তার রাস্তায় সংগ্রাম করো তোমাদের জান এবং মাল দিয়ে, সেটাই তোমাদের জন্য উত্তম। صدق الله العظيم আল্লাহ তাআলা যা বলেছেন সত্য বলেছেন। মারহাবা বলবো, সুবহানাল্লাহ বলবো, আল্লাহু আকবার। সকল প্রশংসা হবে কার? সকল প্রশংসা হবে কার? সেই আল্লাহর প্রশংসা করে আস্তে করে বলি মারহাবা। এটা কানাইঘাটের আস্তে মারহাবা। নাদিম ভাই, তাহলে আরো তো কিছু জোর আছে, আছে না? আছে তো জোর? মাশাআল্লাহ। মারহাবা কার জন্যে? আরো আস্তে করে বলি কার জন্যে? সেই আল্লাহর খুশির জন্য। এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। এইভাবে প্রত্যেকটা গজলের পর যতক্ষণ মারহাবা হবে আজকের গজল ততক্ষণ চলবে ইনশাআল্লাহ। তাই তো আহনা ভাই? আল্লাহ বারাকা দান করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। কোথায় আমার সঙ্গী সাথী, কোথায় আমার সঙ্গী সাথী, তোমাদের এত ডাকি, নিদান কালে একবার দেখা দিয়া যাও। কান্দি কুহরিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কান্দি কুহরিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কান্দি কুহরিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কোথায় আমার সঙ্গী সাথী, তোমাদের এত ডাকি, কোথায় আমার সঙ্গী সাথী, তোমাদের এত ডাকি,
নিদান কালে একবার দেখা দিয়া যাও, কান্দে করিয়া পালকি চড়ায়া আমারে কই লইয়া যাও, কান্দে করিয়া পালকি চড়ায়া আমারে কই লইয়া যাও। আমি তো ছিলাম আগে তোমাদের আপন, তবে কেন দাও না সাড়াই আমারে এখন। আমি তো ছিলাম আগে তোমাদের আপন, তবে কেন দাও না সাড়াই আমারে এখন। বিদায় বেলায় একটু আমার ও বিদায় বেলায় একটু আমার কথা শুনে যাও, কান্দে করিয়া পালকি চড়ায়া আমারে কই লইয়া যাও, কান্দে করিয়া পালকি চড়ায়া আমারে কই লইয়া যাও। কোথায় আমার সঙ্গী সাথী তোমাদের এত ডাকি, কোথায় আমার সঙ্গী সাথী তোমাদের এত ডাকি, নিদান কালে একবার দেখা দিয়া যাও, কান্দে করিয়া পালকি চড়ায়া আমারে কই লইয়া যাও, কান্দে করিয়া পালকি চড়ায়া আমারে কই লইয়া যাও। কোথায় আমার স্ত্রী পুত্র আমার আপনজন, আমারে হে একলা থুয়া কই তারা এখন। কোথায় আমার স্ত্রী পুত্র আমার আপনজন, আমারে হে একলা থুয়া কই তারা এখন। বিদায় বেলায় একটু আমার ও বিদায় বেলায় একটু আমার কাছে বসে যাও, কান্দে করিয়া পালকি চড়ায়া আমারে কই লইয়া যাও, কান্দে করিয়া পালকি চড়ায়া আমারে কই লইয়া যাও। কোথায় আমার সঙ্গী সাথী তোমাদের এত ডাকি, কোথায় আমার সঙ্গী সাথী তোমাদের এত ডাকি, নিদান কালে একবার দেখা দিয়া যাও, কান্দে করিয়া পালকি চড়ায়া আমারে কই লইয়া যাও, কান্দে করিয়া পালকি চড়ায়া আমারে কই লইয়া যাও, কান্দে করিয়া পালকি চড়ায়া আমারে কই লইয়া যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর ছোট্ট ছোট্ট কীট পতঙ্গ হতে শুরু করে সাগর মহাসাগরের বিশাল দেহী প্রাণীগুলো যার নামের তাসবিতে নিরন্তর পরিচ্ছন্ন করে এই জমিন এবং জবান, সেই নাম আমার আল্লাহ তাআলা জাল্লে জালালাহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জমিনের মালিক কে? ওই নীল আসমানের মালিক কে? আপনার আমার জীবন মৃত্যুর মালিক কে? এই জমিন যদি হয় আল্লাহর, ওই নীল আসমানের মালিক যদি হয় আল্লাহ, আপনার আমার জীবন মৃত্যুর ফয়সালা যদি হয় আল্লাহর হাতে। ও সিলেটের কানাইঘাটের মুসলমান, আল্লাহর এই জমিনে বসে আর সে আজিমের নিচে বসে সিদ্ধান্ত নিতে হবে আজ। এই জমিনে যদি বেঁচে থাকতে হয়, আল্লাহর গোলাম হয়ে আল্লাহকে ভালোবেসেই মরতে চাই। আর এই জমিনে যদি বাঁচতে হয়, একমাত্র কেবলমাত্র কোরআনকে বুকে নিয়েই বাঁচতে চাই। কারা কারা সেই হাতগুলো দেখতে চায়? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন
ইসলাম, দিন ইসলাম, কোরআন হাদিস যেখানে, কোরআন ছাড়া অন্য কিছু লিল্লাহে তাকবীর। আমার যদি ভুল না হয় আমাদের আনোয়ার ভাই এসেছেন, আসবেন, জাযাকাল্লাহ। আমার প্রিয় ভাইরা, মাগরিব থেকে আমরা তাফসীরুল কোরআনের মধ্যে মশগুল ছিলাম। হৃদয় উজাড় করে আমাদের আলেমে দ্বীন কোরআনের কথা শুনিয়েছেন। ঈমান কি বেড়েছে না কমেছে? এমন ভাবে বললেন যেন সব শেষ ঈমান যাচ্ছিল। ঈমান কি বেড়েছে না কমেছে? তাহলে পরীক্ষা কি একটা নেব? ভাই আমি তো যশোরের মানুষ, আমি তো সিলোডি নই, আমার কথা বুঝতে কষ্ট হয় না তো? আপনারা তো সিলেটের লোক, কথা বলে পাশে আরেকজন মুফাসসির লাগে ভাষা তাফসীর করার জন্য, নইলে বুঝি না। এখন হাসতে দেখলে হাসি, মন খারাপ দেখলে বুঝি যে খারাপ কিছু একটা হবে। তামিম আমার সাথে যখন কথা বলে, কোথায় তামিম? আমার আজকের রিসিপশনিস্ট, ও আমি ঢাকা থেকে এলেও রিসিভ করেছে। তো যখন আমাদের সাথে কথা বলে তখন মনে হয় যেন বাংলায়, আর যখন আপনাদের সাথে কথা বলে তখন মনে হয় যেন সিলোটি আরাকান ভাষায়। এখন আপনাদের সাথে যখন কি বলে, ও ভালো বলে না মন্দ বলে, দোয়া করে না বদ দোয়া দেয়, কিচ্ছু বুঝি না। আপনাদের কি এরকম হয়? আমাদের কথা শুনলেন বোঝা যায়। মাশাআল্লাহ। তাইলে ঈমান আপনাদের বেড়েছে, তাই তো? পরীক্ষা একটা নিব না ভাই? পরীক্ষা নিব? মাশাআল্লাহ। আল্লাহকে ডাকতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আমার প্রিয় নাদিম ভাই, লেভেলটা একটু মনিটরের আর একটু প্রসেসরটা যদি বাড়ানো যাবে, লেভেলটা বাড়ালে পেয়ে যাবো আলহামদুলিল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এই আওয়াজে বুঝবো যে ঈমান বেড়েছে। এ তো ওই যে রাস্তা পার হয় না, দেখেন ওই যে রাস্তায় যারা দাঁড়িয়ে আছে ওরা শুনতে পায়? ওরা শুনতে পায় না। তাহলে আর একটু জোর হওয়া দরকার না? জোর হওয়া দরকার। রেডি? আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। সব গুণগান তোমার নামে, তুমি আমার রব। হাজার পাখি দিন রজনী করছে কলরব। সব গুণগান তোমার নামে, তুমি আমার রব। হাজার পাখি দিন রজনী করছে কলরব। সৃষ্টি তামাম জিকির করে, হয় না যে নীরব, হয় না যে নীরব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ রব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ রব। সবাই আল্লাহু আল্লাহ, হাত তুলে একসাথে দেখি। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, জোর আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। তোমার দয়ায় বেঁচে আছি, করছি শুকর তাই। চাই করুণা তোমার কাছে, আর যে চাওয়া নাই। লিল্লাহে তাকবীর। তোমার দয়ায় বেঁচে আছি, করছি শুকর তাই। চাই করুণা তোমার কাছে, আর যে চাওয়া নাই। তুমি ছাড়া নেই যে উপায়, করছি অনুভব, করছি অনুভব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ রব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ রব। সবাই আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। সব গুণগান তোমার নামে, তুমি আমার রব। হাজার পাখি দিন রজনী করছে কলরব। সব গুণগান তোমার নামে, তুমি আমার রব। হাজার পাখি দিন রজনী করছে কলরব। সৃষ্টি তামাম জিকির করে, হয় না যে নীরব, হয় না যে নীরব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ রব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ রব। সবাই
জয় আল্লাহু আল্লাহ 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 তোমার রহম পাইনি যারা কেমনে হবে পার কেমন করে কাটবে তাদের জীবনের আধার লিল্লাহি তাকবীর তোমার রহম পাইনি যারা কেমনে হবে পার কেমন করে কাটবে তাদের জীবনের আধার মাফ করে দাও গোলাম ভেবে মোদের গোনা সব ওদের গোনা সব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব জোরে আল্লাহু আল্লাহ 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 সব গুণগান তোমার নামে তুমি আমার রব হাজার পাখি দিন রজনী করছে কলরব সব গুণগান তোমার নামে তুমি আমার রব হাজার পাখি দিন রজনী করছে কলরব সৃষ্টি তামাম জিকির করে হয় না যে নীরব হয় না যে নীরব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব জোরে আল্লাহু আল্লাহ 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 আরো আসতে বলি মারহাবা আরো আসতে বলি মারহাবা এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা আমি কেমন করে দেব মাটি তোমার কবরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে যেও না গোমরে প্রিয় মা তুমি আমার আগে যেও না গোমরে মা তুমি আমার আগে যেও না গোমরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে যেও না গোমরে মা তুমি আমার আগে যেও না গোমরে নরম বিছানায় তুমি থাকো মাগো বসলে বসো শীতল পাটিতে নরম বিছানায় তুমি থাকো মাগো বসলে বসো শীতল পাটিতে আমি কেমন করে সেই তোমাকে শোয়াবো গো শক্ত মাটিতে আমি শোয়াবো গো শক্ত মাটিতে 10 মাস 10 দিন ধরে যে আমাকে রেখেছো মা তোমার জঠরে
আমার আগে যেও না গো মোরে মা, তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা, তুমি আমার আগে যেও না গো মোরে। অনেক আদরের ছেলে তোমার আমি, একলা ফেলে চলে যেও না মা গো। অনেক আদরের ছেলে তোমার আমি, একলা ফেলে চলে যেও না। আমি কেমন করে দিন কাটাবো ও মা, তোমায় ছেড়ে ভেবে দেখো না মা গো, একবার তুমি ভেবে দেখো না। এই পৃথিবীর আলো আমায় যে দেখালো, তাকে মাটি দেব কি করে? তুমি আমার আগে যেও না গো মোরে মা, তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা। তুমি আমার আগে যেও না গো মোরে। আরেকটু আসতে বলি মারহাবা। আল্লাহর খুশির জন্য এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। আমার যদি ভুল না হয়, অগণিত প্রবাসীর আপনজন আপনারা, আপনাদের অনেক সন্তান, অনেক ভাই, বাবা, আত্মীয় স্বজন দেশ মাটি মাকে ছেড়ে প্রবাসে অবস্থান করছে। শুরুতে তো আমার ভাই লাইভে যুক্ত করেছেন, নিশ্চয়ই তিনিও একজন প্রবাসী। সুবহানাল্লাহ। আমার আহনাফ ভাইয়ের মাধ্যমেই জেনেছি এই প্রোগ্রামকে ফান্ডিং করা, এই প্রোগ্রামকে প্রমোট করা আমার অনেক কলিজার টুকরো যুবক ভাইরা রয়েছে যারা প্রবাস থেকে সহযোগিতা করছে। আসতে বলেন, ঠিক ওরা শুনে ফেলতে পারে। এই প্রোগ্রামটি সরাসরি লাইভ সম্প্রচার হচ্ছে রকুনুজ্জামান অফিসিয়াল ফেসবুক পেজ থেকে, যে কারণে আপনাদের মতো অনেক প্রবাসী ভাইরা কিন্তু আজকে সিলেটের এই আয়োজনে যুক্ত রয়েছেন। প্রবাসীদের জন্য একটা মারহাবা হয়ে যায়। আরো যারা বলি মারহাবা। যে প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা, যারা দেশের অর্থনীতির চালিকা শক্তি, যারা অর্থনীতিতে গতি এনেছে, সেই প্রবাসীরা এবার দেশ গড়ার সিদ্ধান্ত নেওয়ারও সুযোগ পেয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা আশা করি এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য প্রবাসীরা এবার সর্বোচ্চ একটি শক্তিশালী ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। আমরা আজকের এই আয়োজন থেকে দেখেন, আমি যখন কথা বলছি আমার ভাইটা দেখছে আমাকে, উনি শুনছেন, আলহামদুলিল্লাহ, তার হাসি মাখা মুখ। আমরা চাই আল্লাহ তাআলা আমাদের প্রবাসীদের হাতকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই জমিনে মুসলমানের ইসলামী তাজিব তামাদ্দুল টিকে রাখার জন্য যেন ভূমিকা রাখার সাহস যোগায়। আল্লাহ তাআলা তাদেরকে বারাকা দান করুক, বলি আমিন। কষ্ট হচ্ছে ভাই? কষ্ট হচ্ছে? আমি যে মাঝে মাঝে অডিয়েন্সকে একটু রেসপন্স করতে বলি, একটা কানেক্টিভিটি বাড়ে। রাগ করছেন কারা? একটু হাত দেখতে চাই। রাগ করছেন না? মাশাআল্লাহ। খুশি হচ্ছেন কারা? একটু হাত দেখতে চাই। মাশাআল্লাহ। চাদর থেকে মাঝে মাঝে হাতটা বের করবেন, তাহলে আমাদের শরীরটাও গরম থাকবে, মনটাও ভালো থাকবে। ভাইরা যারা চায় আমাদের এই যে গাঁও গন্ডির বাইরে, ভেতরে আসলে কষ্ট হবে, আসুন না, পাঁচিলের মধ্যে আসি আমরা, যদি সুযোগ থাকে, কষ্ট না হয়। সকলকে কাছে কাছে এসে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। মারহাবা আসতে হবে না জোরে? যারা বাইরে আছে ভেতরে আসছে ওদের জন্য একটা মারহাবা হয়ে যায়। ইয়া রাসূল আরবী ইয়া হাবিবি ইয়া
হে রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। দিকে দিকে লাঞ্ছিত নিষ্পেষিত উম্মতে মুহাম্মাদি আজ মশরিক হতে মাগরিব, সিমালুন হতে জুনুবুন, পৃথিবীর ইঞ্চি ইঞ্চি মাটি আজ মুসলমানের রক্তে লালে লাল। জাতির এই দুর্দিনী দুঃসময় ও বাংলার তাওহীদি জনতা ৬৮,০০০ বর্গ মাইলের সবুজ বাংলায় আমার রাসূলের সিরাত প্রতিষ্ঠার জন্য, আমার রাসূলের দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি ওই বদর উহুদের মতো একটি ডাক এসে যায়, ও কানাই ঘাটের মুসলমান, নবীর ভালোবাসায় সেই পরীক্ষা দেওয়ার জন্য কি আপনারা প্রস্তুত আছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নবী প্রেমিক যারা দুই হাত উঁচু করি তারা, আমার নবীর আশেক যারা দুই হাত উঁচু করি তারা, ও আরশের মালিক যারা হাত তোলেনি হাত তোলার শক্তি দাও, যারা এক হাত তুলেছে দুই হাত তোলার ক্ষমতা দাও। এই সিলেটের কানাই ঘাটে তোমার রাসূলের সিরাত প্রতিষ্ঠার জন্য এই হাতগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। নবীর ভালোবাসার পরীক্ষা দিতে পারবো? পারবো তো ইনশাআল্লাহ? আরো আসতে বলেন ইনশাআল্লাহ। রাসূলের প্রেমের পরীক্ষা দিতে পারবো তো ইনশাআল্লাহ? না, ভেবেন না যে আমি এখন এখান থেকে হুমায়ুন চত্বরে নিজে রাস্তা ব্লক করতে বলবো না। শুধু একটু নবীর প্রেমে আওয়াজ দিলেই আমরা বুঝবো যে নবীর প্রেম আপনাদের অন্তরে আছে কি নেই। প্রস্তুত? প্রস্তুত? নূরওয়ালা এসেছেন। আমার রাসূল ছিলেন তাওহীদ এবং রিসালাতের আলোয় আলোকিত, কোরআনের নূরে নূরান্বিত ছিলেন। তাজদারে মদিনা, আশরাফুল আম্বিয়া, নবী আকরাম সাল্লাল্লাহু, যে রাসূলকে আমরা দেখিনি অথচ নিরন্তর কত কেঁদেছি। চর্মচক্ষু যে নবীকে দেখেনি, হৃদয়ের মাঝে কত ভালোবাসা তার জন্য রেখেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই রাসূলকে যদি দেখতাম, সেই প্রিয় নবীকে যদি দেখতাম, ও কানাই ঘাটের মুসলমান, আমরা কি খুশি হতাম না? সেটা কম না বেশি? কম না বেশি? কম না বেশি? তাহলে আমার রাসূল এসেছেন, আমরা এই কথাটা কি বলতে পারবো? আমার রাসূল এসেছেন, হাবিব এসেছেন, বলতে পারবো এই কথাটা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন, আনোয়ার ভাইয়ের আগমন, কানাই ঘাটের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে, সমাজ কল্যাণের পক্ষ থেকে, জনসাধারণের পক্ষ থেকে আনোয়ার ভাইয়ের আগমন, আনোয়ার ভাইয়ের আগমন। লিল্লাহে তাকবীর। আরো জোরে সালামের জবাব দেওয়া লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবাম বিকুম, মারহাবা। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আপনারা খুশি তো? আপনারা খুশি? আমরা মেহমানকে পেয়ে আমরাও আবেগ আপ্লুত, আমরাও খুশি। হায়াকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের শ্রদ্ধাভাজন আনোয়ার ভাই এখন আমাদের অন্যান্য অতিথিদের সাথে সামনে আসন গ্রহণ করছেন। আমরা ভাইয়ের কাছে শুভেচ্ছা কথা শুনবো ইনশাআল্লাহ। শুনবো তো? শুনবো তো? একটু আস্তে করে বলেন, শুনবো তো? মাশাআল্লাহ। আমার আনোয়ার ভাই এবং তার সাথে সতীর্থ যারা এসেছেন আজকের ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কানাইঘাটের পক্ষ থেকে, তাদেরকে আহলান সাহলান এবং স্বাগতম জানাচ্ছি এবং সকলকে সুশৃঙ্খল ভাবে বসার জন্য এবং সহযোগিতার জন্য অনুরোধ করছি। আল্লাহ তাআলা সহজ করে দিন, বলি আমিন। আমার প্রিয় ভাইরা, তো আমরা ছিলাম নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমি সকলকে বলবো, ভাই আশেপাশে কথা বলা যাবে না, না কোয়াইট প্লিজ, কথা বলা যাবে না। অতিথি এসেছেন, আমরা তাকে স্বাগত জানাই, তিনি বসুন এবং যথাসময়ে আমরা মেহমানের কথা শুনবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, নবী প্রেমিক যারা আরেকবার হাত তুলি তারা, রাসূল প্রেমিক যারা
আর একবার হাত তুলি তারা ভাই, আমি আপনাদের বসার জন্য অনুরোধ করছি। আমরা প্রোগ্রামের পরিবেশটাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে আসি। সকলকে ইনস্ট্যান্ট বসার জন্য অনুরোধ করছি। আল্লাহ সহজ করুন। আমার প্রিয় ভাইরা, তো আমরা নবী প্রেমে আওয়াজ তুলতে পারবো তো? আমরা বলেছিলাম নবী প্রেম অন্তরে আছে কিনা আমরা আওয়াজ শুনলে বুঝতে পারবো। যুবকরা আছে তো? আলহামদুলিল্লাহ। আনোয়ার ভাই সাথীরা আছে তো? আনোয়ার ভাইয়ের প্রিয়জনরা আছে তো? আওয়াজ হবে। নূরওয়ালা এসেছে, এসেছে বলতে পারবো না? এসেছে বলতে পারবো তো? আওয়াজ সবাই রেডি? নূরওয়ালা, নূর নবীজি, মদিনাওয়ালা, কামলিওয়ালা। আপনারা এই আওয়াজে খুশি? আনোয়ার ভাই এসেছে, ভাবলাম আওয়াজটা একটু জোর হবে। আচ্ছা, পুরুষ মানুষ কারা কারা একটু হাত দেখি। পুরুষ যারা, পুরুষ আপনারা পুরুষ, এই যে দেখেন যারা পুরুষ না হাত তোলেনি, এই তো ভালো, ওরা আপনারা পুরুষ। পুরুষ মানুষ যারা যারা হাত তোলেন তো তারা একটু দেখি, 2 হাত। ভাই দেখেন, আনোয়ার ভাই দেখেন, আপনার পুরুষ মানুষ এত জোরে আওয়াজ দেয় যে রাস্তা পার হয় না। এটা কোনো পুরুষ মানুষের আওয়াজ? ক্যামেরায় কিন্তু ছবিগুলো উঠে গেছে, বাড়িতে জমা হয়ে গেলে বোঝা যাবে আপনি মাঠের পুরুষ না বাড়ির পুরুষ। মাঠে কোনো আওয়াজ নেই, বউ বাচ্চাদের সাথে বকাঝকা করেন, গ্রামের মানুষ টের পেয়ে যায়। আপনারা কি এরকম পুরুষ? তাহলে নবী প্রেমে আওয়াজ হবে। আমার ছোট্ট ভাইয়ারা আছো তো তোমরা? আওয়াজ জোরে হবে। নূরওয়ালা, নূর নবীজি, মদিনাওয়ালা। ও বুঝতে পেরেছি, মানে মুরব্বীরা গাচ্ছেন না বলে আপনারা গাচ্ছেন, এরকম না? ও তাই বলে কি আওয়াজ হয় না কেন? এই যে আমাদের অগ্রজ ভাইরা যারা রয়েছেন, আনো ভাইয়ের আশেপাশে, আমরা একটু মুখ মেলাই ওদের সাথে, আওয়াজ তুলি, তাহলে মনে এবার জোর হবে। আছে তো আহনাব? আছে তো? রেডি সবাই? নূরওয়ালা, নূর নবীজি, মদিনাওয়ালা, কামলিওয়ালা। হে নূরওয়ালা এসেছে, নূর নবীজি এসেছে, নূরওয়ালা এসেছে, নূর নবীজি এসেছে, জারি নূরে সারা জাহান মাতোয়ারা হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূরওয়ালা, নূর নবীজি, মদিনাওয়ালা, কামলিওয়ালা। হে নূরওয়ালা এসেছে, নূর নবীজি এসেছে, নূরওয়ালা এসেছে, নূর নবীজি এসেছে, জারি নূরে সারা জাহান মাতোয়ারা হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হাত তুলে সবাই একসাথে, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া জাহেলিয়ার আধার চির আলোর রেখা ছুটিল, তাওহীদেরই ঝান্ডাবাহী এই ধরাতে আসিল। লিল্লাহে তাকবীর। জাহেলিয়ার আধার চির আলোর রেখা ছুটিল, তাওহীদেরই ঝান্ডাবাহী এই ধরাতে আসিল। নূরওয়ালা, নূর নবীজি, মদিনাওয়ালা, কামলিওয়ালা। হে নূরওয়ালা এসেছে, নূর নবীজি এসেছে, নূরওয়ালা এসেছে, নূর নবীজি এসেছে, জারি নূরে সারা জাহান মাতোয়ারা হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আকাশ জমিন চন্দ্র তার, যার প্রেমেতে মশগুল, যার নামেতে দরুদ পড়ে পিউ পাপিয়া বুলবুল। লিল্লাহে তাকবীর। আকাশ জমিন চন্দ্র তার, যার প্রেমেতে মশগুল, যার নামেতে দরুদ পড়ে পিউ পাপিয়া বুলবুল। নূরওয়ালা, নূর নবীজি, মদিনাওয়ালা, কামলিওয়ালা, কাউসারওয়ালা। হে
নূরওয়ালা এসেছে নূর নবীজি এসেছে নূরওয়ালা এসেছে নূর নবীজি এসেছে জারি নূরে সারা জাহান মাতোয়ারা হয়েছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ গড়লো সমাজল কোরআন কায়েম হলো খোদার দিন মানবতার মুক্তি দিলেন রাহমাতাল লিল আলামিন লিল্লাহি তাকবীর গড়লো সমাজল কোরআন কায়েম হলো খোদার দিন মানবতার মুক্তি দিলেন রাহমাতাল লিল আলামিন নূরওয়ালা নূর নবীজি মদিনা ওয়ালা কামলি ওয়ালা হে নূর ওয়ালা এসেছে নূর নবীজি এসেছে নূর ওয়ালা এসেছে নূর নবীজি এসেছে জারি নূরে সারা জাহান মাতোয়ারা হয়েছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নূরওয়ালা সর্বোচ্চ একসাথে জোরে নূরওয়ালা নূর নবীজি মদিনা ওয়ালা কামলি ওয়ালা হে নূরওয়ালা এসেছে নূর নবীজি এসেছে নূর ওয়ালা এসেছে নূর নবীজি এসেছে জারি নূরে সারা জাহান মাতোয়ারা হয়েছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ সাথে সবাই আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আরো আসতে বলি মারহাবা আরো আসতে বলি মারহাবা এবার আকাশ বাতাস কাঁপিয়ে আল্লাহর খুশির জন্য বলি মারহাবা ইয়া নবী ইয়া নবী সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আমার নবীর সিরাত ছাড়া দুনিয়াতে শান্তি ছিল না আমার রাসূলের সিরাত ছাড়া দুনিয়াতে শান্তি নেই এই রাসূলের সিরাত প্রতিষ্ঠার জন্য যদি আরো একবার ডাক আসে বাংলার জমিনে আনোয়ার ভাইদের নেতৃত্বে ও সিলেটবাসী তার জন্য প্রস্তুত আছেন কারা কারা হাতগুলো দেখতে চায় লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা রাসূল ছাড়া অন্য কিছু কোরআন ছাড়া অন্য কিছু লিল্লাহি তাকবীর এখানে নড়াচড়া করা যাবে না ভাই আপনার এতগুলো লোকজন রুকুনুজ্জামানের দুটো চোখ আমার কনসেন্ট্রেশন ব্রেক করা যাবে না যদি খুব দামি কথা হয় মাইক্রোফোন চাইবেন দিয়ে দিব কিন্তু নড়াচড়া করলে আমার খুব কষ্ট হয় ভাই আপনারা দিল দিয়ে শোনেন কিনা জানি না তবে আমি হৃদয় দিয়ে গাই একজন থাকুক আর 1 লক্ষ লোক থাকুক আমি সেইটা চিন্তা করি না আমি চিন্তা করি আমি আমার হৃদয়ের গভীর থেকে সেটা গাইতে পারছি কিনা এই জন্য আপনি ছোট হন আর বড় হন এমপি হন আর মন্ত্রী হন সব হিসাব আপনার কিন্তু আমার হিসাব মাইক্রোফোন যখন রুকুনুজ্জামানের কাছে থাকবে তখন নড়াচড়া করা যাবে না যদি আপনার কথা দামি হয় ওয়াল্লাহি মাইক্রোফোন আপনার হাতে দেবো কথা বলেন সবাই আমরা শুনি কিন্তু আপনার যদি না ওরা দাঁড়াক ভাই যে যেখানে দাঁড়াক আমি তো কাছে ডেকে নিয়েছি কিন্তু নড়াচড়া করা যাবে না আল্লাহ সহজ করুন আমাদের মাঝে অতিথিরা এসেছেন আমরা একটি সুশৃঙ্খল প্রোগ্রাম দিতে চাই লক্ষ লক্ষ লোক হলো বিশৃঙ্খল পরিবেশ কোনো বরকত নেই 10 জন যদি সীসা ঢালা প্রাচীরে নাই ঐক্যবদ্ধ সুশৃঙ্খল থাকে এই 10 জনের হাতে বিজয় সুনিশ্চিত হয় অতএব আমরা শৃঙ্খলার জায়গাটাকে সর্বদা সমুন্নত রাখবো ইনশাআল্লাহ বুঝাতে পেরেছি ভাই দেখেন আমি উকিল মানুষ আমি সিস্টেমেটিক চলা মানুষ বিশৃঙ্খলা দেখলে আমার মন খারাপ হয়
আল্লাহ সহজ করে বলি আমিন। আর তারপর যখন আনোয়ার ভাই এসে বসে থাকেন চুপচাপ, আমাদের কথা বলা কি ভদ্রতা দেখায়, শোভনীয় দেখায়। কথা বললে উনি বলবেন, আমরা শুনবো, কিন্তু আমরা যদি ওনারে বলি হয় আল্লাহ সহজ করুন, ভাই সাথী যারা আছেন তাদেরকে সম্মানের সাথে বসানোর ব্যবস্থা করেন। নবী প্রেমিক যারা আরেকবার হাত দেখতে চাই তাদের, আমার প্রিয় ভাইরা, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আরশের মালিক তুমি সাক্ষী হয়ে থাকো হাতগুলোর জন্য। এই হাতগুলো তুমি দিনের পরে শক্তিশালী করে দাও। কোরআন প্রতিষ্ঠার জন্য হাতগুলোকে কবুল করে নাও। সত্য প্রতিষ্ঠার জন্য হাতগুলোকে উচ্চকিত রাখার তৌফিক তুমি দান করে দাও। নবী প্রেমে আরেকবার গাইতে পারবো? আমার ছোট ভাইয়েরা তোমরা আছো? ছাত্ররা কি আছে? যুবকরা কি আছে? আবু সাইদ মুগ্ধের ভাইরা কি আছে? আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী, আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। আপনাদের মন খারাপ নাকি আনোয়ার ভাই এসে আপনাদের কথাগুলো থেমে গেল? কোনটা? সিলেটে যারা বিবাহিত তারা কি জীবিত না মৃত? মাশাআল্লাহ, এ তো অষ্টম আশ্চর্য। কিছু অঞ্চলে বলে যারা বিবাহিত তারা নাকি মৃত। সিলেটের বিবাহিতরা জীবিত? জীবিত ভাই তো 2 হাত তুলেছেন, মাশাআল্লাহ। আচ্ছা, কেমন জীবিত বিবাহিতরা? একটু আওয়াজ না দিলে হবে না? একেবারেই না। তাহলে বিবাহিত যারা প্রথমে আওয়াজ তোলেন, তারা রেডি? আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। ছোট বাবা তুমি কোন পক্ষে? ওকে বিবাহিত বয়স তো হয় নাই বাপ। আব্বু আসেনি? ও দায়িত্ব আছে ছেলের। বাবা আসেনি তো প্রক্সি দিল বাবার, বাবার অনুগত ছেলে। মাশাআল্লাহ, এটা বিবাহিতদের আওয়াজ। তাহলে তো অবিবাহিত নাই। অবিবাহিত কি আছে? হাই হাই, সত্যি আছে? ছাত্ররা আছে? আওয়াজ হবে? রেডি? আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। বিপদ মুসিবত তো একসাথে হয়ে যাবে বাবা। আমি তো উকিল মানুষ, বিচারক নই। বিচারক হচ্ছেন জনপ্রতিনিধিরা। আল্লাহ তাআলা ওয়াসুলতানুজ জিল্লুল্লাহ করে যাদেরকে পাঠিয়েছেন। আনোয়ার ভাইয়ের কাছে জিজ্ঞেস করলে মনে হয় ভালো রেজাল্ট পাওয়া যাবে। ভাই কোনটা জোর হলো কি একটু বলে দেবেন? কোনটা? এটা হেজিটেশনে পড়ে গেছে। পিছন থেকে বলে বিবাহিত, উনি বলেন অবিবাহিত। আসলে আনোয়ার ভাই আপনাদের সবাইকে ভালোবাসে, ঠিক না? আনোয়ার ভাই আপনাদের সবাইকে ভালোবাসে। কারটা বলতে একজন বলে বিবাহিত, উনি বলেন অবিবাহিত, যেন দুটোই হয়ে যায়। এর নাম ভালোবাসা। আচ্ছা, আমরা যদি একটা ঐক্য জোট করি, ঐক্যের মধ্যে শক্তি আছে কিনা? ঐক্যের মধ্যে বিপ্লব আছে কিনা? ঐক্যের মধ্যে দেশের স্বাধীনতা রক্ষার সুযোগ আছে কিনা? তাহলে বিবাহিত এবং নবী প্রেমিক অবিবাহিত জোট হবে। বিবাহিত অবিবাহিত নবী প্রেমিক জোট একসাথে হবে। তাহলে একসাথে সবাই, আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। আগে চেয়ে আওয়াজ কি বাড়লো? ওই যে আমার বাবাজি চুপচাপ বসে শুধু হাসছে আর গাচ্ছে না। বাবা গাইবেন একসাথে জোরে সবাই? রেডি? এবার A to Z সবাই। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। জোরে, মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। হে আমার, ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। দো জাহানের বাদশা নবী, জয় দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। হে ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা উড়ে যাইতাম, মোরা
যদি ডানাওয়ালা ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম, হৃদয় জুড়ে দেখতাম আমি। হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, ও জাহানের বাদশা নবী জয়, ও জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে আমার ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, ওদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে, লিল্লাহি তাকবীর। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, ওদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে, শাফায়াতের বিচারতে পাশেতে করে, দো জাহানের বাদশা নবী চলে, দো জাহানের বাদশা নবী আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে আমার ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী জয়, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আরো আসতে বলি মারহাবা, এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। কোনো সমস্যা? তাহলে নড়াচড়া করতে হবে না, বসতে হবে ভাইয়া, মাইক হলো তো আরো স্থির হয়ে বসতে হবে, একদম নড়াচড়া করা যাবে না। আল্লাহ সহজ করে বলি আমিন, লিল্লাহি তাকবীর। আমরা দেখিনি 52, 62, 69, আমরা দেখিনি 71-এর ভয়াল রাতগুলো, তবে বাংলার জমিনে এক নতুন স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনার জন্য 2024-এর 36শে জুলাইকে দেখেছি। আমরা তো দেখেছি মীর মুগ্ধের পানি পানি করে আত্মচিৎকার, আমরা দেখেছি আবু সাইদের বুকে রক্তে লালে লাল বাংলার কালো পিচ, আমরা তো দেখেছি শরীফ ওসমান হাদির আধিপত্যবাদের বিরুদ্ধে তীব্র গর্জন। ও আমার প্রিয় ভাইয়েরা, রক্ত দিয়ে অর্জিত যে দেশ, জীবন দিয়ে অর্জিত যে দেশের স্বাধীনতা, সেই দেশ, সেই স্বাধীনতা ভারতের দালালদের হাতে কি তুলে দিতে রাজি আছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইনকিলাব 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 ইনকিলাব, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ। বজ্র কণ্ঠে কাঁপবে না আর হাদির কথাগুলো, হাসতে হাসতে ওসমান হাদি জান্নাতে পাড়ি দিল, নেই ইনসাফ করতে কায়েম বিলিয়ে দিল জীবন, স্বাধীনতা কামী বিপ্লবীরা হাদিকে করছে স্মরণ। হাদি ছিল, হাদি আছে, হাদি থাকবে চিরকাল, বীর হাদিদের সত্যের বাণী গড়বে মহাকাল। হাদি ছিল, হাদি আছে, হাদি থাকবে চিরকাল, বীর হাদিদের সত্যের বাণী গড়বে মহাকাল। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ,
ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ বজ্র কণ্ঠে কাঁপবে না আর হাদির কথাগুলো হাসতে হাসতে ওসমান হাদি জান্নাতে পাড়ি দিল নাই ইনসাফ করতে কায়েম বিলিয়ে দিল জীবন স্বাধীনতা কামী বিপ্লবীরা হাদিকে করছে স্মরণ হাদি ছিল হাদি আছে হাদি থাকবে এই চিরকাল বীর হাদিদের সত্যের বাণী গড়বে এই মহাকাল হাদি ছিল হাদি আছে হাদি থাকবে এই চিরকাল বীর হাদিদের সত্যের বাণী গড়বে এই মহাকাল ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ দেশ বাঁচানোর মিছিলে মিছিলে হাদিরাই বেঁচে রবে পরাধীনতার শেকল ভাঙতে হাদিরাই ডেকে যাবে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর গোলামি না আজাদি দিল্লি না ঢাকা দেশ বাঁচানোর মিছিলে মিছিলে হাদিরাই বেঁচে রবে পরাধীনতার শেকল ভাঙতে হাদিরাই বেঁচে রবে হাদিরা মরে না জীবন বিলিয়ে বেঁচে রই আমরণ স্বাধীনতা কামী বিপ্লবীরা হাদিকে করেছে স্মরণ হাদিরা মরে না জীবন বিলিয়ে বেঁচে রই আমরণ স্বাধীনতা কামী বিপ্লবীরা হাদিকে করেছে স্মরণ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর গোলামি না আজাদি দিল্লি না ঢাকা ইনকিলাব ইনকিলাব লিল্লাহে তাকবীর আমরা তো তাদেরকে দেখেছি যারা স্বাধীনতা রক্ষার নামে ওই ভারতবাদীদের ব্রাহ্মণ্যবাদীদের গোলামের জিঞ্জির আমাদের গলায় ঝুলিয়ে দিয়েছে আমরা 71 থেকে 2024 দেখেছি দেশ মানচিত্র রক্ষার নামে ভারতের হাতে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছে আমরা তো দেখেছি তাদের যারা শোষণের নামে এই জনপদের ইসলামী তাহজিব তামাদ্দুনকে চিরতরে মুছে দিতে চেয়েছে আমরা তো তাদেরকে দেখেছি যারা স্বাধীনতা রক্ষার নামে এদেশের আলেমদের কলিজাকে ক্ষত বিক্ষত করেছে বলবো সেই কথাগুলো রাগ করবেন না তো মন খারাপ হবে না তো নাকি আগেই ভালো ছিলাম না সুবহানাল্লাহ মারহাবা আসতে হবে না জোরে জোরে একটা মারহাবা হয়ে যা ওরে দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালায়া এই দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালায়া পালাইয়া ছাইরা গেলে ঢাকা গণভবনটা এখন গণভবনটা এখন গণভবনটা এখন আর একটু জোরে হবে না একটু জোরে হবে না গণভবনটা এখন গণভবনটা এখন গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া ছাইরা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা দুষ্টুরে গণভবনটা এখন ফাঁকা ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা তুমি অধিকারের বললে কথা বলেছিলে রাজাকার দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার ও তুমি অধিকারের বললে কথা বলেছিলে রাজাকার জনগণ বুঝে গেল তুমি বড় স্বৈরাচার তোমার নেই তো শরম লাজ তুমি বড়ই নাটকবাজ তোমার নেই তো শরম লাজ তুমি বড়ই নাটকবাজ ও তোমার নেই তো শরম লাজ তুমি বড়ই নাটকবাজ
কাউয়া ডাকে না আর কাকা, গণভবনটা এখন ফাঁকা, বুবু রে গণভবনটা এখন ফাঁকা, ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালায়া, দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালায়া, পালাইয়া ছাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা, বুবু রে গণভবনটা এখন ফাঁকা, দুষ্টু রে গণভবনটা এখন ফাঁকা। ওরে খেলা হবে খেলা হবে, স্বামী তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না। আস্তা ঠিক না জোরে? ওরে খেলা হবে খেলা হবে, শামীম তোমার বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না। পলকের ঝলক তোমার নাই, বুবুর টাকলা মুরাদ না, পলকের ঝলক তোমার নাই, বুবুর টাকলা মুরাদ নাই। দিল্লিতে মামু বাড়ি একা, গণভবনটা এখন ফাঁকা, বুবু রে গণভবনটা এখন ফাঁকা, দুষ্টু রে গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালায়া, দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালায়া, পালাইয়া ছাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা, বুবু রে গণভবনটা এখন ফাঁকা, দুষ্টু রে গণভবনটা এখন ফাঁকা। তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলো রে, কত বড় ডাইনি সেজে নাই মায়া তার অন্তরে। ও শাহজালালের উত্তর শুনি সিলেটের তাওহীদি জনতা, হৃদয়ের কান খুলে শুনে রাখেন, যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলতে গিয়ে, যেই জমিনে কোরআনের সালতানাত প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লামা সাঈদীকে শহীদ করা হয়েছে, সে দেশে দ্বীন প্রতিষ্ঠার জন্য, সে দেশে কোরআন প্রতিষ্ঠার জন্য যদি মাথায় কাফনের কাপড় বেঁধে নামতে হয়, ও কানাই ঘরবাসী, তার জন্য কি প্রস্তুত আছে? ও তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলো রে, কত বড় ডাইনি সেজে নাই মায়া তার অন্তরে। সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে, সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে, অপেক্ষা করছে শুধু ঢাকা। কবে পাবে বুবু তোমার দেখা? দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালায়া, দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালায়া, পালাইয়া ছাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা, বুবু রে গণভবনটা এখন ফাঁকা, দুষ্টু রে গণভবনটা এখন ফাঁকা, ডাইনি রে গণভবনটা এখন, গণভবনটা এখন, গণভবনটা এখন, গণভবনটা এখন, ও ডাইনি রে বাংলাদেশটা এখন ফাঁকা। লিল্লাহে তাকবীর। এই দেশ এভাবে ফাঁকা থাকবে না ইনশাআল্লাহ। যারা আল্লামা সাঈদীকে হত্যা করে, মতি রহমান আলী হাসান মুজাহিদকে হত্যা করে ইসলামের বাতিকে নিভিয়ে দিতে চেয়েছিল, ডাক্তার শফিকুর রহমান তাদের জন্যই প্রস্তুত হয়েছে। এই ফাঁকা জায়গা ইসলামী আন্দোলনের কর্মীদের দিয়ে পূরণ হবেই হবে ইনশাআল্লাহ। এই ফাঁকা জায়গা আনোয়ার হোসেনদের দিয়ে পূর্ণ হবে ইনশাআল্লাহ। তার জন্য কি প্রস্তুত আছেন? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমি তো ভেবেছিলাম আনোয়ার ভাই সে চলে যাবেন, কিন্তু ভাই থেকে গেছেন, একটু সালাম বিনিময় করা উচিত না? নইলে বলবে রকনুজ্জামান যশোর থেকে এসে আমার জনগণের সামনে আমি কথা না বলে তুমি কথা বলেছো। হয় না, আপনাদের প্রিয় মানুষ, আপনাদের ভালোবাসার মানুষ। শুভেচ্ছা বিনিময় করার জন্য অনুরোধ করছি কানাইঘাট জকিগঞ্জের এক মানবিক নেতা, কানাইঘাট জকিগঞ্জের এক আধুনিক স্বপ্নদ্রষ্টা, শ্রদ্ধা ভালোবাসার নাম আনোয়ার হোসেন। আমি আনোয়ার ভাইকে আপনাদের সামনে শুভেচ্ছা বিনিময় করার অনুরোধ করছি। গান কি শেষ? এমন ভাবে বললেন মনে হয় শেষ। গান কি শেষ? মারহাবা আসতে হবে না জোরে? কত জোরে মারহাবা হয়ে যায়?
আনোয়ার ভাইকে নিয়ে গানের অনুরোধ রয়েছে, আপনারা কি শুনবেন? শুনবেন তো ইনশাআল্লাহ। আমরা আনোয়ার ভাইকে নিয়ে ভাইয়ের উপস্থিতিতে গান শোনাবো। আমরা শুভেচ্ছা বক্তব্য শোনার জন্য অনুরোধ করছি। এটা মারহাবা হবে না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাই সামনে আসেন। ছোট্ট করে সেটুকু একটু বললে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ বিরদল কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন ও ইসলামী গজল সন্ধ্যায় উপস্থিত সম্মানিত আমার বিরদলবাসী, সম্মানিত কানাইঘাটবাসী, সম্মানিত জকিগঞ্জবাসী, সকলকে আমি বক্তব্যের শুরুতে মহান মাহবুদের শুকরিয়া আদায়ের পর আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই, শুকরিয়া আদায় করি। আমি পড়ছি আলহামদুলিল্লাহ। আজকে ধারাবাহিকভাবেই চলছে। আজকে কমপক্ষে মুসলিম ও মুসলিম ছোট বড় সমাবেশে অনেকগুলো সমাবেশে আমাকে কথা রাখতে হয়েছে। এখন পর্যন্ত দেখা গেল বিরদল আসার পর গলা কিছুটা ভালোই আছে, খুব খারাপ হয় নাই। আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমি যে কথাগুলো বলতে চাই আজকে, এটা হচ্ছে 2024 সালের 5 আগস্ট, জুলাই আগস্ট বিপ্লবের একটা জীবন্ত চেতনার নাম। আমি যা দেখলাম, যা শুনলাম, আমার মনে হয় আমার বয়স কমে 20 বছর বয়স কমে গেছে আলহামদুলিল্লাহ। আমার কাছে আমার ছাত্র জীবনের কথা মনে হয়েছে। সেই সময়ের যে উচ্ছ্বাস ছিল, যে আবেগ ছিল, সেগুলি এখন আবার স্মরণ হয়েছে নতুন করে। আমরা আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে রুকনুজ্জামান ভাই সহ তার সঙ্গী সাথী যারা আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাই। আমি দুটি কথা বলে আমার কথা শেষ করব। কানাইঘাট জকিগঞ্জকে আমরা একটি স্বপ্নের কানাইঘাট, একটা আলোকিত কানাইঘাট জকিগঞ্জ দেখতে চাই। রাজি আছেন? যদি রাজি থাকেন অনেক কষ্ট করা লাগবে। আগামী 12 ফেব্রুয়ারি যে বুট হবে, সেই বুটে আমরা নিজেরা যাব, আমাদের পাড়া প্রতিবেশীকে নিয়ে যাব, আমাদের আত্মীয় স্বজনকে নিয়ে যাব, আমাদের মা বাবাকে নিয়ে যাব, চাচা চাচিদেরকে নিয়ে যাব, দাদা দাদি ফুফু খালু খালা সকলকে নিয়ে যাব। রাজি আছেন? আর সেখানে গিয়ে আমরা 2টা বুট দেব। আমরা যদি জুলাই আগস্ট বিপ্লবকে সমর্থন জানাই, আমরা যদি সকল ফ্যাসিবাদকে আর না বলি, তাহলে আমাদেরকে ভোট দিতে হবে একটা সুন্দর, একটা মানবিক বাংলাদেশের পক্ষে আমাদেরকে ভোট দিতে হবে। আর সেই ভোট হচ্ছে হা ভোট। সেই ভোটের নাম কি? হা ভোট। সেই হা ভোট আমাদের সকলকে দিতে হবে। এরপরের কথা হলো 2 নম্বর ভোট দিতে হবে কানাইঘাট জকিগঞ্জের পক্ষে। যদি আপনি সুন্দর, একটি উজ্জ্বল, একটি আলোকিত কানাইঘাট জকিগঞ্জ চান, তাহলে আপনাকে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। আমরা ইনশাআল্লাহ সকলে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য রাজি আছেন? যদি কোনো ব্যক্তি তার বিবেককে 10 বার জিজ্ঞেস করে তিনি যদি অন্যদিকে ভোট দেন, আমার আপত্তি নেই, আমি সমর্থন করব তাকে। তার বিবেকের বিরুদ্ধে আমরা আমাদের বিবেকের বিরুদ্ধে যাব না ইনশাআল্লাহ। আমরা শপথ করছি, আমরা বিবেকের বিরুদ্ধে যাব না। আমরা মানুষের লাশ দেখেছি, রক্ত দেখেছি, অনেক কিছু দেখেছি, আর সে পথে আমরা ফিরে যেতে চাই না। ফাঁসির দড়িগুলো লটকে আছে। আমাদের এই সমাজের জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে ফাঁসির কাছে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই ইতিহাস আর পুনরায় দেখতে চাই না। আরো 100 বছর নয়, 100 বছরেও আমরা সেই ফেসিবাদী অবস্থাকে আর পুনরায় দেখতে চাই না। অতএব আমাদেরকে হাতে ভোট দিতে হবে। এরপর যে কথাটা আমি বলতে চাই, অধ্যক্ষ মাওলানা ফরিদউদ্দিন চৌধুরী অসুস্থ, তার জন্য খাস করে দোয়া করবেন। সাবেক এমপি আমাদের রাহবার মাওলানা ফরিদউদ্দিন চৌধুরী খুব বেশি অসুস্থ, তার জন্য খাস করে দোয়া করবেন। আর তার জায়গায় আমার মতো একজন
অত্যন্ত দুর্বল মানুষকে পড়ানো হয়েছে। ইনশাআল্লাহ আমি আজকে বীরদল মাঠে অঙ্গীকার করছি, ইনশাআল্লাহ আমার সকল শক্তি নিয়ে, আমার যোগ্যতা নিয়ে, আমার যে অভিজ্ঞতা আছে সেটা নিয়ে, আমার দল এবং জোটের যে সক্ষমতা আছে সেই সক্ষমতা নিয়ে আমি একটি কল্পনাতীত সুন্দর কানাইঘাট জকিগঞ্জ উপহার দেব ইনশাআল্লাহ। আমি আপনাদের সহযোগিতা চাই, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চাই, তার মদত চাই, আমাদের জনগণের সহযোগিতা চাই। সকলের সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ কানাইঘাট জকিগঞ্জের অগণিত সমস্যা, যে সমস্যাগুলো রেখে গিয়েছেন যারা 17 বছর রাজত্ব করেছেন তারা রেখে গিয়েছেন। আমি আর আমার বন্ধুদের কাছে বলি, পাপ করেছে একজন আর কাফফারা দেবে আনোয়ার হোসেন ইনশাআল্লাহ। তারপরও আমার দেশের জন্য, এলাকার জন্য, মাটি এবং মানুষের জন্য আমি সেই কাফফারা দিতে রাজি আছি ইনশাআল্লাহ। আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। সকলের সহযোগিতা চাই। আজকে আর বেশি কিছু নয়, সকলকে ধন্যবাদ জানিয়ে আমার পক্ষ থেকে আমার কথা শেষ করতে চাই। আপনাদের মাধ্যমে যারা আসেননি এবং দূরে আছেন সকলকে শুভেচ্ছা, সকলকে ধন্যবাদ। দাড়িপাল্লার পক্ষ থেকে সালাম, এবং আপনাদের মাধ্যমে আমাদের একান্ত সম্মানিত মা বোনদের কাছে, মুসলিম অমুসলিম সকল নাগরিকদের কাছে, সকল পেশার মানুষের কাছে আমার সালাম শুভেচ্ছা দেবেন। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। জামাত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ। ভালো থাকুন, সুখে থাকুন, আরামে থাকুন, আনন্দে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতের কামিয়াবি আমাদের সকলকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। ভাই, শিল্পীদের সাথে একটু দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। আমাদের তো প্রিয় ছিলেন মীর কাশেম আলী ভাই, আল্লাহর মেহমান হয়ে চলে গেছেন। আমরা আপনাদের মতো আনোয়ার ভাইদেরকে প্রত্যাশা করছি যারা শিল্পীদের পৃষ্ঠপোষকতা দেবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আনোয়ার ভাইকে নিয়ে একটি গানের অনুরোধ এসেছে, তা কি রক্ষা করা উচিত হবে? হবে তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে কানাইঘাট উপজেলা জামাত ইসলামের আমির এবং নায়েবে আমির এবং এই শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আছেন। যদি সুযোগ থাকে শিল্পীদের পাশে এসে একটু তাদের দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। পিছিয়ে পিছিয়ে দাঁড়ায়, মঞ্চটা আবার জয় বাংলা হয়ে গেলে কি হবে? পেছনে জায়গা ফাঁকা, তো একটু একটু ঘুরে দাঁড়াই। আমরা আমি, নায়েবে আমির এবং সভাপতিকে একটু মঞ্চে স্বাগত জানাতে চাই। পেছনে জায়গাটা কাভার করো ভাই, একদম কর্নার পর্যন্ত। শিল্পীরা চলে যাও পেছনে, ছোট ভাইয়া দায়িত্বশীলদের সামনে দাঁড়াতে দাও। একটু চলে যাও পেছনে, যতদূর জায়গা থাকে একটু পিছিয়ে পিছিয়ে যাও, যতদূর সুযোগ থাকে একটু পিছিয়ে পিছিয়ে যাও ভাই। হায়াকুমুল্লাহ, জাযাকাল্লাহ। যতটুকু একটু পেছনে জায়গা থাকে আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের জন্য সহজ হবে। আনোয়ার ভাইকে দেখতে পাচ্ছেন তো? দেখতে পাচ্ছেন তো? আলহামদুলিল্লাহ। মারহাবা। আসতে হবে না জোরে? গান গাওয়া যে কষ্ট, এতগুলো শিল্পী একসাথে নিয়ে আসলাম এই কারণে। তারা একটু বুঝুক, যশোর থেকে জার্নি করে আধা ঘন্টা গান শোনানোর জন্য 28 ঘন্টা জার্নি, আধা ঘন্টা গজল শোনানোর জন্য 14 ঘন্টা জার্নি। তবে আপনাদের একটা দাওয়াত দেই, আগামী 29 তারিখে যদি আল্লাহ সুস্থ রাখে এই কানাইঘাটবাসীর সাথে হয়তোবা আরো একবার দেখা হবে ইনশাআল্লাহ। তো আমরা কণ্ঠ ছেড়ে গাইবো সবাই ইনশাআল্লাহ। যতটুকু পিছানো যায়, আবার বলছি, যতটুকু পিছানো যায় একটু পিছিয়ে দাঁড়ান, তাহলে স্পেসটা ভালো হবে, যেহেতু রেকর্ড হচ্ছে, গানটা ভার্চুয়ালি যাবে। আলহামদুলিল্লাহ। ওরে চারিদিকে নতুন করে একই আওয়াজ উঠেছে, ওরে কানাইঘাটকে গড়তে হবে, সময় এবার এসেছে। ওরে চারিদিকে নতুন করে একই আওয়াজ উঠেছে, জকিগঞ্জকে গড়তে হবে, সময় এবার এসেছে। তাই তো জেগেছে সবাই, তাই তো জেগেছে সবাই, তাই তো জেগেছে সবাই, তাই তো জেগেছে সবাই। মাশাআল্লাহ, দেখো আনোয়ার ভাই নিয়ে এলো, আনোয়ার ভাই নিয়ে এলো, জকিগঞ্জে নিয়ে এলো, কানাইঘাটে নিয়ে এলো। সবাই
তাই তো জেগেছে সবাই, তাই তো জেগেছে সবাই, তাই তো জেগেছে সবাই মাশাআল্লাহ। দেখো আনোয়ার ভাই নিয়ে এলো দাড়ি পাল্লা, দেখো আনোয়ার ভাই নিয়ে এলো দাড়ি পাল্লা। হ্যাঁ, ধন্য কানাইঘাট ভাসী, ধন্য জকিগঞ্জবাসী মাশাআল্লাহ। দেখো আনোয়ার ভাই নিয়ে এলো দাড়ি পাল্লা, দেখো আনোয়ার ভাই নিয়ে এলো দাড়ি পাল্লা। জোরে ধন্য কানাইঘাট ভাসী, ধন্য জকিগঞ্জবাসী মাশাআল্লাহ। দেখো জনতার মার্কা এলো দাড়ি পাল্লা, দেখো বিজয়ের মার্কা এলো দাড়ি পাল্লা। দেখো আনোয়ার ভাই নিয়ে এলো দাড়ি পাল্লা। শয়নে স্বপনে শুনি দাড়ি পাল্লার জয়গান, দাড়ি পাল্লার জয়গান। ওরে রাস্তাঘাটে সবাই করে আনোয়ার ভাইয়ের গুণগান, আনোয়ার ভাইয়ের গুণগান। ওরে শয়নে স্বপনে শুনি জামাতেরই জয়গান, জামাতেরই জয়গান। ওরে রাস্তাঘাটে সবাই করে আনোয়ার ভাইয়ের গুণগান। আনোয়ার ভাইয়ের গুণগান। শ্রমিকের বিজয় হবে, কৃষকের বিজয় হবে, ছাত্রদের বিজয় হবে, তারুণ্যের বিজয় হবে, বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। দেখো আনোয়ার ভাই নিয়ে এলো দাড়ি পাল্লা, দেখো আনোয়ার ভাই নিয়ে এলো দাড়ি পাল্লা। হ্যাঁ, ধন্য কানাইঘাট বাসী, ধন্য জকিগঞ্জবাসী মাশাআল্লাহ। দেখো আনোয়ার ভাই নিয়ে এলো দাড়ি পাল্লা, দেখো জনতার মার্কা এলো দাড়ি পাল্লা। দেখো ইনসাফের মার্কা এলো দাড়ি পাল্লা, দেখো বিজয়ের মার্কা এলো দাড়ি পাল্লা। তারুণ্যেরই প্রথম ভোট হবে দাড়ি পাল্লাতে, হবে দাড়ি পাল্লাতে। ওরে ভয় ভীতি কোনো কিছু পারবে না তো থামাতে, পারবে না তো থামাতে। এবার দেশ প্রেমিকের প্রথম ভোট হবে দাড়ি পাল্লাতে, হবে দাড়ি পাল্লাতে। ওরে গুন্ডা মাস্তান কোনো কিছু পারবে না তো থামাতে, পারবে না তো থামাতে। ইনসাফের বিজয় হবে, সততার বিজয় হবে, দেশপ্রেমের বিজয় হবে, ন্যায়েরই বিজয় হবে, বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। দেখো আনোয়ার ভাই নিয়ে এলো দাড়ি পাল্লা, দেখো আনোয়ার ভাই নিয়ে এলো দাড়ি পাল্লা। হ্যাঁ, ধন্য ধন্য মোরা, ধন্য কানাইঘাট বাসী মাশাআল্লাহ। দেখো আনোয়ার ভাই নিয়ে এলো দাড়ি পাল্লা, দেখো কানাইঘাটে নিয়ে এলো দাড়ি পাল্লা। দেখো জকিগঞ্জের মার্কা এলো দাড়ি পাল্লা, দেখো কৃষকের মার্কা এলো দাড়ি পাল্লা। দেখো শ্রমিকের মার্কা এলো দাড়ি পাল্লা, দেখো আলেমদের মার্কা এলো দাড়ি পাল্লা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা, আমরা মুসাফির মানুষ, আমাদের তো হাদিয়া দেওয়ার কিছু নেই। ভালোবাসার মানুষগুলোকে আমাদের ভালোবাসার কথামালা, ভালোবাসার সুরগুলো হাদিয়া হিসেবে দিয়ে গেলাম। এই হাত এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার হাত, এই হাত এদেশের কোটি কোটি ইসলামী তাওহীদি জনতার ইজ্জত রক্ষার হাত। এই হাতকে শক্তিশালী করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আগামীতে বিজয়ী বেশে দেখার তৌফিক যেন আমাদেরকে দান করেন। ভালোবাসার খাতায় এই নামগুলো লেখা থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই উপস্থাপক কোথায়? উপস্থাপক কোথায়? আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের এই সমাজ কল্যাণ পরিষদের সকল কর্মকর্তা, কলা কুশলী, শুভানুধ্যায়ী যারা রুকনুজ্জামানকে ভালোবেসে যিনি মাইক্রোফোন তুলে দিয়েছিলেন। সম্মানিত ঘোষক, আবার আপনাদের সামনে সমাপনী